নিম গাছ থেকে বের হচ্ছে দুধ। এ খবর চাউর হতেই জমেছে ভিড়, চলছে পুজো পাঠ কীর্তন। এমনকি ওই গাছকে ঘিরে একটি মন্দির গড়ে তোলার দাবিও উঠেছে। কয়েকদিন আগেই ঝাড়গ্রামে একই রকম ঘটনার খবর সামনে এসেছিল। নিম গাছ থেকে এক ধরনের সাদা তরল বের হচ্ছিল, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ওই এলাকায়। এবার নিম গাছ একই রকম সাদা তরল বের হচ্ছে ঝাড়গ্রাম ব্লকের পটাশিমুল গ্রাম পঞ্চায়েতের চিরুকচাপা গ্রামের একটি বাড়িতে। ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বৃহস্পতিবার সকালে তার বাড়ি নিম গাছ থেকে সাদা তরল জাতীয় কিছু বের হতে দেখেন। তিনি ভাবেন নিম গাছ থেকে দুধ বের হচ্ছে। সঙ্গে সঙ্গে এই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। এলাকার মানুষজন এটা ভগবানের হাত মনে করে পুজো পাঠ শুরু করে দেয়। অপরদিকে বেলা যত বাড়ে গুজব তত ছড়িয়ে পড়তে থাকে। দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকে রবীন্দ্রনাথ রায়ের বাড়িতে। নিম গাছ থেকে দুধ জাতীয় তরল বের হতে দেখে তারাও অবাক হয়ে যান। এমনকি একদল ভক্ত খোল করতাল নিয়ে কীর্তন শুরু করে দেন। গ্রামবাসীদের সরল বিশ্বাস, ওই নিম গাছটি ভগবান, তাই সেখানে একটি মন্দির গড়ে তোলার প্রস্তাব উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। যদিও নিম গাছ থেকে সাদা তরল জাতীয় পদার্থটি আসলে কি সেটা জানা সম্ভব হয়নি। প্রশাসনও এখনও এই বিষয়ে কোনো আলোকপাত করেনি, ফলে গুজব দ্রুত ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষজন সহজ সরল বিশ্বাসে ওই নিম গাছটিকে পুজো করা শুরু করে দিয়েছে। কি হয়েছে বলুন তো এখন বিস্তারিত। কি হয়েছে বলতে আমি আমার বাড়িতে রাধা গোবিন্দপুর। আমি শুনলাম কালকে যে এই ধরনের একটা নিম গাছ থেকে দুধ বেরোচ্ছে। তা আমি ওরাকে বললাম যে দেখো, নিম গাছ থেকে যখন দুধ বেরোচ্ছে, নিম গাছকে কেউ মানুক বা না মানুক, আমার অঞ্চল বলে নিম গাছ হচ্ছে ঠাকুর। কারণ নিম গাছের কাঠে তোমার পুরীর যে ঠাকুর, এই নিম কাঠ দিয়েই তৈরি। কোনো শ্মশানে কারো ঘরে কোনো যদি মোড়া মরে, ওর অস্থিটা এনে কোথায় রাখবো গো, ওই নিম গাছে দিয়ে দাও, তাহলে নিম গাছ নিশ্চয়ই ঠাকুর। তো যখন নিম গাছে যখন দুধ বেরোচ্ছে ঠাকুর বলে, মানে আমি অন্তত খুব বিশ্বাস করি যে এটা ঠাকুর। আচ্ছা, কোন গ্রামে এটা? এটা হচ্ছে চিরুকচাপা। আপনি দেখতে এসেছেন? আমি দেখতে আসছি। আরো কতজন লোক দেখতে এসছে? ও শুনলাম যে নাকি যে কালকে নাকি ভিড় ভাঙা যায়নি, কাল আমি আসিনি। হ্যাঁ, কালকে নাকি ভিড় ভাঙা যায়নি, প্রচুর লোক। হ্যাঁ, পুজো চলছে? পুজো চলছে। কেন পুজো করতে? বিস্তারিত বলুন। পুজো কীর্তন। হ্যাঁ, এই যে পুজো চলছে, মানে কীর্তন করে। হ্যাঁ, ওরা সকালে ওরাও রোজ কীর্তন করে, আর যার গাছ সেও নিয়মিত পুজো করে। ডাকা হয়েছে যে কীর্তন পার্টি, এই গ্রামের কীর্তন পার্টি কীর্তন করছে। হুম, আপনারা তাহলে ঠাকুর মানছেন এটা? অবশ্যই ঠাকুর। বাড়ির কথা খোঁজ করেছেন যে এটা অন্য কারণও হতে পারে বা কিছু? মানে নানামুনি তো নানা মত। অনেক লোক বলে কি, ওটা তো ওই খেজুর গাছ একটা আছে, ওই খেজুরের রসটা নিম গাছটা টানছে। ওই খেজুর গাছের রস ওটা ওই গাছ থেকে বেরোচ্ছে। আর এই খেজুর গাছের রস যদি নিম গাছটা টানে, তাহলে খেজুর গাছটা বেঁচে আছে কেন? ও তো মরে যেত, ও রস তো নিম গাছ টেনে নিচ্ছে। এটা অলৌকিক বলেই মনে করছেন আপনারা? একবারে। কি নাম আপনার? আমার নাম বীরেন পাত্র।